এরপর আমরা এখানেই থাকবো, আজকে আমরা এখানেই থাকবো। আজকে লক্ষ্মী কাকু গোষ্ঠীর মহিলাদের গচ্ছিত এবং সরকারি সহযোগিতা 1.5 লক্ষ টাকা নিয়ে চম্পট দলনেত্রী। সেই তদারকি না হয়ে উপরন্তু তার দেওয়া মিথ্যা মামলায় জর্জরিত সদস্যরা। বিচার না পেয়ে পৌরসভায় ধর্ণা, বিধায়কের দ্বারস্থ। শান্তিপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ইয়াস স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সংখ্যা 12 জন। নিজেদের 100 টাকা করে সঞ্চয়ের এবং কৃষি লোন বাবদ মিলিয়ে মোট 1.5 লক্ষ টাকা এবং পরবর্তীকালে এক সদস্যা তার লোনের 30,000 টাকা দলনেত্রী লক্ষ্মী পাড়ের কাছে জমা দেওয়ার পরেও তিনি খাতায় তোলেননি। এভাবেই সরকারের কাছে প্রাপ্ত হয়েছে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। গোষ্ঠীর পক্ষ থেকে অন্যান্য সদস্যরা এ বিষয়ে ক্লাস্টার কমিটির, শান্তিপুর পৌরসভা, এমনকি থানায় পর্যন্ত লিখিতভাবে জানানো হয়েছিল। তাতেও কোনো সুরাহা না পেয়ে সদস্যরা টাকার তাগাদায় ওই দলনেত্রীর বাড়িতে গেলে প্রত্যেক সদস্যকে কোনোটায় শিশু নির্যাতন, কোনোটায় বাড়ি ভাঙচুর, এই ধরনের নানান মিথ্যা অভিযোগ, মিথ্যা কেস তাদের দেওয়া হয়। তবে রাজ্য সরকারের পালাবদল হওয়ার পর বর্তমানে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ভয় আউট ভরসাহীন আশ্বাসে আজ শান্তিপুরে পুরসভায় তারা ধর্নায় বসেন। তাদের দাবি একটাই, অবিলম্বে সরকারি ব্যবস্থা অনুযায়ী চোর দলনেত্রীর কাছ থেকে উদ্ধার হোক নিজেদের কষ্ট অর্জিত অর্থ, সরকারি অর্থ মিথ্যা মামলা প্রত্যাহার হোক। আজ মহিলাদের সদস্যরা শান্তিপুর পৌরসভায় ধর্নায় বসেন। বিচার পেতে মহিলারা গোষ্ঠীর কর্তৃপক্ষ হিসেবে ক্লাস্টার কমিটির দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাছ থেকে আশানুরূপ সমাধান পথ না পেয়ে তাদের দুর্ব্যবহারে ক্ষোভে ফেটে পড়েন সদস্যরা। তবে এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন সদস্যরা। যদিও বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করেছেন শান্তিপুর পৌরসভা চেয়ারম্যান সুব্রত ঘোষ। তিনি বলেন, বিষয়টি শান্তিপুর থানার বিচার্য, তবে সরকারি অর্থের বিষয়টি অবশ্যই বিভাগীয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারাও ব্যবস্থা নেবেন। তবে বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন সদস্যরা। তারা নবনির্বাচিত বিজেপি বিধায়ক স্বপন দাসের কাছে দেখা করে ঘটনাটি জানিয়েছেন। বিধায়ক আশ্বস্ত করেছেন মিথ্যা মামলা প্রত্যাহার সহ প্রকৃতপক্ষে চুরির রহস্য উদ্ঘাটন হবে। চেয়ারম্যানের সঙ্গে তারপরে যারা দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে কথা বললেন, কি সন্তুষ্ট হলেন নাকি করবেন? সন্তুষ্ট হলাম না। আমরা চেয়ারম্যানের কাছে আসলেই চেয়ারম্যান বলে তখন কথাটা কি নিয়ে বিষয়টা জানো সেটা ভুলে যায় উনি। আমরা আসলে উনি খাতাটা খোলে, আমরা চলে গেলে খাতাটা বন্ধ করে দেয়। এটা তো কাজ না, ওটা তো সেটা মানে সমাধানটা করতেই পারছে না। আমরা ঘুরেই যাচ্ছি। এখন মিঠুধরের কাছে গেলাম, উনি চেয়ার থাপড়িয়ে আমাদের সঙ্গে কথা বলো। মিঠুধর কি দায়িত্ব আছেন উনি আমাদের উপরে আছে, হেডে আছে গোষ্ঠীতে। উনি এখন চেয়ার থাপড়িয়ে কথা বলছে, তোমরা যা করবা করে নাও, যেখানে যাবা যাও, আমি কোনো কিছু জানি না। আমি তোমাদের গোষ্ঠী করাইনি। উনি আমাদের যখন গোষ্ঠীটা হলো উনি আমাদের গেল, গিয়ে সব কথাটা বললো, বুঝালো, আর উনি এখন বলছে আমি সেখানে যাইনি জিনিসটা। তাহলে উনি আবার আমাদের বললো কি তোমরা থানায় গিয়ে তার নামে কেস করো। এখন বলছে আমি বলিনি, তোমরা করেছো। আমরা না, আপনারা বললেন বলে আমরা সেখানে গেলাম কেস করতে। সরকারি টাকা যদি নিয়ে নেয় তাহলে তো কেস তো করবে না। হ্যাঁ, কেস করব। তারাই বললো কেস করতে, কেস করেছি, তাকে তো তুললোই না। কেন এই যে আড়াল করা হচ্ছে কেন? সে কি কোনো দলমল করে নাকি? সে তাদের সঙ্গে মনে হয় সাথে থাকে কিছু। সে আমাদের যখন লোনটা নেওয়া হলো ওই কাজের সূত্রে সে একটা কাজও পেয়েছিল পৌরসভায়। একটা বাচ্চাদের ওই যে জামা টামা তৈরি করা সার্ভের একটা কাজও করতো। মানে আপনারা এমনি সাধারণ কোনো দল করেন না? আমরা কোনো দল। আর ও কোনো মনে হয় রাজনীতি করে সেই জন্য? ও থাকে, ও যেখানে মিটিং হয় ও চলে যায়। আমরাও গিয়েছি। ও যেখানেই দরকার পড়ে ওকে ডাক দেয়, ও চলে যায় তাদের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো এখন কি করবেন ভাবছেন আপনারা? আমরা তাকে চাই সে আসে আমাদের কেসটা তুলুক, আমাদের সেটাই। এখন কোথায় যেতে চলেছেন তাহলে? এখন বিধায়কের বাড়ি যাব। মানে যিনি নবনির্বাচিত হয়েছেন সেই বিধায়কের কাছে? নতুন বিধায়কের কাছে যাব। আমরা এই বিচারটা চাই, আমাদের এই সমাধান হোক। তারপরে যদি থানায় যেতে হয় সেখানেও যাব। আমাদের যেখানে যেতে হবে আমাদের এই কেসটা তোলার জন্য আমরা সেখানে কিন্তু সমাধান চাইছেন আজকালের মধ্যেই। আমরা 18 তারিখ। আপনার নাম? আমার নাম অনিতা নন্দী। সমাধানই দেখতে পাচ্ছেন না। আমরা ধরেন 1 বছর ধরে এখানে আসছি। এইবার আমরাও তো ঘরের বউ, আমাদেরও তো একটা মান সম্মান আছে। আজকে থানায়, কালকে কোর্টে, পরশুদিন পৌরসভায়, এভাবে 1 বছর ধরে যেই যাচ্ছি। সমস্যা তো একটা সমাধান চাই। যে অন্যায় করলো তাকে আমরা একদিনও দেখলাম না সামনাসামনি আনতে। আমরা চাই তাকে সামনাসামনি নিয়ে আসুক। কত টাকার সমস্যা হয়েছে? 1.5 লাখ। এগুলো কি সবে আপনাদের গচ্ছিত টাকা? আমাদের জমা দেওয়া টাকা প্লাস লোন নেওয়া টাকা, দুটো টাকাই। সরকারি টাকাও তার মধ্যে রয়েছে। এবার আমরা যে টাকাটা ওকে জমা দিতে দিয়েছি সে টাকাগুলো ও জমা দেয়নি। ঘটনাটা কতদিন আগেকার? 1 বছর। 1 বছর আগে থেকেই আপনারা এরকম ভাবে ঘুরছেন। আজকে এই যে ক্লাস্টারে যিনি দায়িত্বে আছেন তার কাছে গিয়েছিলেন, কি বললেন? ইনি বললেন যে বিকালবেলা থানায় যেতে, ওসির সঙ্গে কথা বলেছে। চেয়ারম্যান সাহেবও বললো যে আমাদের বিকালে থানায় যেতে। এবার আমাদের তো ধরেন এইভাবে প্রথমে যা হলো উনি প্রথমে গুরুত্ব দিলেন না, তারপরে যখন আমরা বললাম সেইভাবে তারপরে উনি বললো যে বিকালে থানায় যেতে। এবার দেখেন আমাদের এইভাবে দিনের পর দিন আশ্বাস দিয়েই যাচ্ছে, তো সমস্যার তো কোনো সমাধান আমি দেখতেই পাচ্ছি না। কি মনে করছেন আজকে কি সন্তুষ্ট হলেন পৌরসভার কথাবার্তাতে?
তাহলে এখন সুধরের ঘরে যাওয়াতে প্লাস ও টেবিলে আমরা চাই এই সমস্যার একটা সমাধান হোক। এখন কি করবেন ভাবছেন? আমরা একটাই কথা, আমাদের এই সমস্যাটার একটা সমাধান করুক। আমরাও একটা ঘরের বউ, ধরেন 10টা মেয়ে ছেলে, আমরা তো ঘরেরই বউ, আমরা তো মানে সেই ভদ্র ঘরেরই বউ। এইভাবে দিনের পর দিন, আজকে গতবার ষষ্ঠীর সময় আমরা যখন টুকটুকি করে কোর্টে যাচ্ছি, যখন সবাই ষষ্ঠীতে যাচ্ছে জামাই ষষ্ঠীর দিন, তখন আমাদের সবার দিক আঙুল তুলে কি বলছে, ওই যে ষষ্ঠী করতে যাচ্ছে। তার মানে কি, এটা আমাদের জন্য কতটা খারাপ। অথচ যে টাকাটা নিয়ে নিল, অথচ আমাদের টাকাও গেল, আবার আমাদের সম্মানটাও যাচ্ছে। আচ্ছা, এই যে এখন ঘরে যাচ্ছে, ও এরা রোজ রোজ মামার বাড়ি যাচ্ছে, কথাটা কি আমাদের শুনতে খুব খারাপ লাগলো? আমরা কি অন্যায় করেছি? সেটাই। সব কতজনের নামে কেস দিয়েছে আপনাদের? 10 জন। 10 জনের নামে কেস দিয়েছে। আর ওর নামে 10 জন মিলে যে কেস দিলেন, সে কেসে কিছু হচ্ছে না। সমাধান হয়। আচ্ছা, কি নাম আপনার? মালতী নন্দী। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এটা কি হনি হয়? আমরা 1 বছর ধরে চেয়ারম্যান ঘোরাচ্ছে, আর আজকে যখন আমরা এসেছি বলছে আমাদের কেসটা কি হলো, চেয়ারম্যানের ফার্স্ট কথা, চেয়ারম্যান বলছে আমি জানি না। তাহলে 1 বছর ধরে কেন আশা দিল, কেন ঘোরালো? আর মিঠুধরকে আমরা 1 বছর ধরে বলছি যে আমাদের টাকা মিঠুধর কি দায়িত্বে খেয়েছে, আছে? কে কি দায়িত্বে আছে মিঠুধর? সে তো হেড, সে তো গোষ্ঠীর হেড, সেই তো থেকে আমাদের গোষ্ঠীটা করিয়েছে। আর তাকে যখন বলা হচ্ছে যে আমরা থাকবো, চেয়ারম্যান থাকবে, আপনি থাকবেন না, যে টাকা খেয়েছে লক্ষ্মীকে টাকা হোক, সামনাসামনি আমাদের করুন, উনি করে না কেন? কিসের অত ভয়? আর কত উনি টাকা? কত টাকা? যে 2 লাখ প্রায় 2 লাখ টাকা একজন আসলে হয়ে গেছে। একজন দিয়ে চলে গেল। আমাদের 10 জনের যে 50 লাখ টাকা ব্যাংকে জমেছিল, সেই টাকাটাও সুদে কেটে নিয়েছে। আমরা বলছি আমাদের টাকা দরকার নেই, আমাদের কেসটা তো তুলবে, আমাদের ছেলেমেলে পড়া। একা কোনো টাকা পেতে পারে? সেই সময় আপনারা কি সই করেছিলেন কোনো কারণে? এবার 10টা মানুষকে একটা লোন তুলতে গেলে সই তো করতেই হয়। তখন সেই টাকাটা তুলে উনি উনি খেয়ে নিয়েছে। আমাদের ছেলেমেলে পড়াশোনা করছে, একটা লক্ষ্য নিয়ে করছে। এখন থেকে যদি আমাদের বছর বছর হাসতে দিতে হয়, ওদের ভবিষ্যৎটা কি হবে? মানে সেই আপনাদের করা কেস অনুযায়ী উনাকে শাস্তি তো দেওয়া নয়, না। বরং উনার করা কেস অনুযায়ী। উনার একটা মেয়ে মানুষের কেস আমাদের 10 জনকে তুলেছে, আর 10টা মেয়ে মানুষ যে কেস করলো তার সেক্ষেত্রে কোনো দাম পুলিশ নেই। আপনাদেরকে পুলিশ যাচ্ছে বা কত? পুলিশ যাচ্ছে, চলে আসছে, পুলিশ যাচ্ছে, চলে আসছে। মানে আপনাদের আর আমরা harassment বলছি হচ্ছে না। যে লক্ষ্মীকে সামনাসামনি ডাকা হোক, এক্ষুনি ডাকা হোক, আমরা কথা বলবো, মুখ দিয়ে স্বীকার করার যে 18 তারিখে আমরাও কোর্টে যাবো, ও কোর্টে যাবে, আমাদের কেসটা তুলতে হবে। আমরা এই লক্ষ্মী কার কথা বলছেন? সে তার বাড়ি কোথায়? তার বাড়িও আমাদের পাড়াতেই, কি নাম তার? লক্ষ্মী পাড়ে। লক্ষ্মী পারে। তা সে পারে তার বাড়িও। এরা বলছে যে আমরা ফোন করলে সে আসে না, কেন আসে না? তাহলে ক্ষমতাটা কার বেশি? সেটা তো সরকারি টাকা, যে টাকাটা না, নিয়েছে। ক্ষমতাটা তোমাদের বেশি। তাহলে মিঠু চেয়ারে এনে লক্ষ্মীকে বসা, কারণ মিঠু লক্ষ্মীর বাড়ি গিয়ে থাকুক। না, বলছি সরকারি টাকা তো সেটা, যে টাকাটা হ্যাঁ, নিয়েছে, ব্যাংকের টাকা। তাহলে সেই টাকাটা তো নিজে ওদিকে রেখে টাকা জবাব করতো। বুঝে নিকা, কিন্তু আমাদের কেস তুলতে হবে। আমরা যখন বলবে চেয়ারম্যান সাহেব যে থানায় যাও, তখন থানায় যাবো। যখন থানায় যাবো, উনার হাতের পুতুল, উনার হাতের পুতুল। আমরা যখনই আসি পৌরসভায়, তখনই বলে যে অমুক ডেটে আসো, অমুক ডেটে আসি, তখন ওরা ভুলে যায়। প্রথম থেকে আবার মনে করাতে হয়। চেয়ারগুলোকে এমনি করে পেয়েছে, চেয়ারগুলো তো যোগ্যতায় পেয়েছে, তাহলে আমরা কাকে ভরসা করবো? সাধারণ মানুষগুলো কাকে ভরসা করবো? আমরা এই যে আজকে ধর্নায় বসলাম, আমরা আজকে যাবো না যতক্ষণ না এই কেস সমস্যার সমাধান হবে। আমরা যাবো না। লক্ষ্মী বাড়িকে ডাকুক, এখানে মিঠুধরকে ডাকুক। মিঠুধর এর সাথে সাই আছে, খাতা পরিষ্কার হয়নি তো লোন দিল কি করে মিঠুধর? লক্ষ্মী বাড়িকে ডাকুক। কি গোষ্ঠীর নাম? যখন গোষ্ঠীর বলবে নাম? তখন ইয়াস স্বনির্ভর গোষ্ঠী। হ্যাঁ? ইয়াস স্বনির্ভর গোষ্ঠী, কোথায় আপনাদের 1 নম্বর ওয়ার্ডে? 1 নম্বর ওয়ার্ড। আর আপনাদের অভিযোগটা কার বিরুদ্ধে? অভিযোগটা আমাদের লক্ষ্মী বাড়ির ভিত্তিতে। লক্ষ্মী পারে। লক্ষ্মী পারে সেই দলনেত্রী? হ্যাঁ, সে সভানেত্রী। সে আমাদের প্রথমে আমরা যখন বইটা করলাম, আমাদের ভালোই সব চলছিল। তারপরে আমরা হচ্ছে লোন তুললাম। লোনটার নাম কি জানি? একটা লোন তুলেছিলেন? হ্যাঁ, আমরা লোন তুললাম, সিসি লোন তুললাম। সিসি লোনটা তোলার পরে লক্ষ্মী পারে বললো তোমরা পারবা না, ও একটু শিক্ষিত ছিল, আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে, একটা দলের মাথা থাকে সব দলে, তাই বলে ও যে টাকাগুলো এইভাবে মেরে দেবে সেটা তো আমরা জানি না। আপনারা কমপ্লেন করেছিলেন মেরে দেওয়ার পরে? কমপ্লেন করেছিলাম, তাতেও কোনো সমস্যার সমাধান করতে পারিনি। ও উল্টে অমুক ডেটা ডেট দেয়, আমরা সেই ডেটেই যাই। তোমরা আসো, অমুক ডেটা ডেট দেয়, সেই ডেটে আমরা যাই। বলে অমুক ডেটা আসে, টাকা দেবো, সেই ডেটে টাকা দেয় না। এই করতে করতে আমরা প্রায় যাই 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ বাদে ডেট দেয়, আমরা যাই। তখন গেলে একদিন আমরা যখন যাই, ও নিজেরই চুলমুল ছেড়ে, ওর ছেলে ঘরে ছিল না, তবুও বলে আমার ছেলেকে ঘরে ধুয়ে আমরা নাকি তালা দিয়ে দিয়েছি। এই শিশু নির্যাতন কেস দিয়েছে আমাদের নামে, সেই কেস এখনো চলছে, এখনো কেস খুলিনি। আমাদের 18 তারিখের নেক্সট ডেট, আমাদের যেতে হবে। এখন আমরা কতজনের নামে কেস দিয়েছে? কেস দিয়েছে 10 জনের নামে।
একটা মেয়ে ছিল 10 জনের নামে কেস দিয়েছে। আমরা জামিনে ছাড়া পেয়ে এসেছি, 15,000 টাকা আমাদের লেগেছে জামিনে ছাড়া পেতে। মানে ওই কেসটা অ্যাক্টিভেট হয়ে গেল, হ্যাঁ। কিন্তু আপনাদের যে মূল কেস সেটা ধামাচাপা পড়ে গেল, কেসটা উল্টে গেল। আমরা যখন পৌরসভায় আসি, পৌরসভায় আমাদের থানায় পাঠায়, ওদের হাতের পুতুল আমরা যখন যেখানে পাঠাই আমরা তখনই যাই। আমাদেরকে সবসময় সান্ত্বনা পুরস্কার দিয়ে বসিয়ে রাখে, আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। আজকে আমরা বাড়ি যাবো না, আজকে পৌরসভায় আগুন জ্বলবে, আমরা আজকে ধর্নায় বসবো, লক্ষ্মী বাড়িকে ডাকতে হবে। আজকে আমরা যাবো না, মানছি না, মানবো না। কতজন এসেছেন আপনারা? আমরা এখানে এসেছি 6 জন, আমাদেরকে জানি না, আমাদের 4 জন অ্যাবসেন্ট আছে, তাদেরকে ডাকলে আমরা চলে আসবে। আমাদের 10 জনের হাজবেন্ডও আসবে ফোন করলে। আমরা এখান থেকে মোট কথা যাচ্ছি না, আমরা আজকে থানায় যাবো না, যাবার পৌরসভা থেকে করবে। পৌরসভা তো দায়িত্ব নিয়ে গোষ্ঠীগুলো করাই, তাহলে কেন কি ক্ষমতা নেই এখানে পৌরসভার যে দায়িত্ব নিয়ে টাকাটা তুলে দেওয়ার? তাহলে পৌরসভায় কোনো ক্ষমতা নেই? এমনি করে মিঠুদার চেয়ারম্যান সব চেয়ারগুলো এমনি করে পেয়েছে, এমনি করে চেয়ারগুলো পেয়েছে। চেয়ারম্যান ঘুরে আমাদের সাধারণ মানুষের কোনো দাম নেই, সাধারণ মানুষের আমাদের কোনো দাম নেই। আমি জানি না, তাহলে আমাদের সাধারণ মানুষের কোনো দাম নেই, সাধারণ মানুষের জন্য চেয়ারগুলো পেয়েছে, আর সাধারণ মানুষের কোনো দাম দেবে না। কি নাম আপনার নাম দিদি? আমার নাম চাইনা বিশ্বাস। কি দায়িত্বে আছেন আপনি? আমি গোষ্ঠীর সদস্য? SDR, গোষ্ঠীর আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড